আসসালামু আলাইকুম দর্শক, প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে হঠাৎ করেই চলে আসলাম মুসাপুরে। মুসাপুর জায়গাটি নোয়াখালী ও ফেনীর মাঝখানে কোম্পানিগঞ্জে অবস্থিত। খুবই সুন্দর জায়গা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকেরা আসে, ঘুরে। আমরা আজকে সেই সুবাদে চলে আসলাম। এখানে নদীর মোহনা এখানে এসে মিলিত হয়েছে। কি খেলা বেলুন খেলা, বেলুন। এটা মানে কি কি করতে? সবাই বেলুন ফুলিয়ে এটা হাতে রাখবে, যে লাস্ট তিন হবে। হ্যাঁ হ্যাঁ, আর ফার্স্ট সেকেন্ড থার্ড, যে লাস্ট তিনজন থাকবে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড। আর যারা আছে সরা এটা পুরস্কার আছে নাকি? পুরস্কার আছে, পুরস্কার আছে। একটু ছেলেপেলেদের সাথে দুষ্টুমি করলাম, তারা বেলুন খেলতেছে। এখানে ফার্স্ট সেকেন্ড কিভাবে নির্ধারিত হবে আমি জানি না। তারা অনেকজনে অংশগ্রহণ করেছিল, প্রায় 8-10 জন অংশগ্রহণ করেছিল। এখন 3 জনের মধ্যে আসছে। আমি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসছি। এক পাশে চলে আসলে মানুষের কোলাহল মুক্ত, নিরিবিলি। এখানে জাল রাখা হয়েছে, মনে হয় মাছ ধরছিল। সকালবেলায় মাছ ধরে জেলেরা মাছ নিয়ে বাজারে চলে গেছে, আর জাল এখানে রেখে গেছে। সবার উৎসাহ অনুপ্রেরণা পেলে সামনে থেকে ব্লগ করার চিন্তা ভাবনা করছি। সবাই দোয়া করবেন। সন্ধ্যা হয়ে আসছে, আমরাও যাওয়ার সময় হয়ে আসছে। ভাই কিয়া বাদাম কত করি? 20 টাকা ভাইয়া। কি ছোলা বাদাম না এমনি বাদাম? বাজার মানে ছোলা বাদাম না, ছোলা চা তো এখন ব্যাংতে ট্যাংতে বহুত কারেঙ্গালি হইব। কত করি বাদামের কেজি? তাইলে আন্ডা তুন এত টাকা রাখে দেয়? 170। ও আন্ডা তুন ছোলা বাদাম 100 গ্রাম 35 টাকা রাখে, তাহলে 100 গ্রাম 35 টাকা হলে 350 টাকা ছোলা গুলা। ভাই পানি কি দূরে উঠে নাকি? পানি কেন উঠে? কেন বেশি তো। এটাতে ট্রলার দিয়ে গেল, এটা কোন জায়গায় গেছে ভাই? এটা তো মাঝখানে গেছে। এটা কি পর্যটকেরা গেছে না এমনি ওই পাশে কি কোনো গ্রাম ট্রাম আছে নাকি? এখানে উত্তর আছে আমাদের এখানে, মনে করো 20,000 প্রতিনিধি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 20,000 এর উপর আছে। আর উত্তর বলে দুটো ভাগে ভাগ হয়। এটা তো সিটাঙ্গের ভাগে সন্দ্বীপ, আর এটা হলো নোয়াখালী। এখান থেকে কি সন্দ্বীপে যাওয়া যায়? হ্যাঁ, শুনে যাও। কত টাকা লাগে ভাড়া? এখানে তো আমরা রিজার্ভ যাই ভাই। কত রিজার্ভ? এখানে রিজার্ভ মনে করেন আমরা যদি এখানে 5-6 হাজার টাকা। আরে বাবা, অনেক টাকা। তাহলে ওই মিরসরাই নিয়ে ওইখান দিয়ে ভাটিয়ারি দিয়ে ওইটা তো কাছে মনে হয়। সন্দ্বীপ যেটা যায় তো এটা তো কুমিরা দিয়ে। কুমিরিয়া, হ্যাঁ কুমিরিয়া অনেকে তো মানে অনেক উন্নত করছে মনে হয়। উন্নত করছে। আরেক কথা, আগে তো 12-15 দিয়ে আছে। আচ্ছা, এখন কুমিরা সবচেয়ে হয়ে গেছে। আমাদের এখানে পর্যটক এখানে কিন্তু আসলে যারা ঘুরতে আসে তারা খুব আনন্দ পাইতেছে বা ঘুরতেছে। শুক্রবারে মনে হয় বেশি লোকজন হয়। আর এই শনিবারে বা রোববারে হালকা হয়। বা আমরা এখানে ঘাটে আছি, আমরা ঘাটে। আপনার কাছে কি নৌকা আছে, ট্রলার আছে? নৌকা কিরকম সারাদিনে গেলে? সারাদিনে ভাই কোন রকম, আমরা তো আর অন্য ব্যবসা নেই। আমরা অনেক কষ্ট। আমরা এই যে মনে করেন আমরা এখানে প্রায় অনেক পরিবার ছিল, আমরা হিন্দু পরিবার। আমরা দিলে এখন বা কিছু নাই, বিদায় গতিকে আমরা এই 24টা ঘন্টা এখানে ঘাটে করে আছি। বিদায় আমরা এগুলা ভাই বলাই। সারাদিনে তেল তুলবে কিছু যাই কত টাকা থাকে? এই ধরনের তেল তুলা যায় 500 টাকা থেকে 700 টাকা, কোন 1000 টাকা। এটাই ভাই কি করবো ভাই, আমাদের তো আর কিছু নাই দাদা। ভাই অনেক তো দ্রব্যমূল্যের দামও বেশি, জীবন মানও খুবই। কত কষ্ট দিন যেতে চাও, উপরে আল্লাহ ছাড়া কে জানে ভাই। মানে আপনাকে বলার মতো ওই ভাষা আমার নেই। কেন নেই? সারাদিন আমাদের একটা কথা, আমার একা রত রুজি, আমি একজনের রুজি করি। বর্তমান আমার 9টা ফ্যামিলি, 9টা পরিবার, এক পরিবারের ভিতরে অনেক কষ্ট। আমরা চলে যাব